আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের শুকরিয়া আদায় করছি। আল্লাহ তাআলা অত্যন্ত দয়া করে জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদ বন্যার্ত মানুষের সাথে যে ভালোবাসা বিনিময়ের প্রোগ্রাম শুরু করেছিল, আজকে 10ম দিন চলছে আলহামদুলিল্লাহ। পরশু শুক্রবারের আগের শুক্রবার থেকে আমাদের বন্যার্ত মানুষের ভিতর খাবার বিতরণের যে কার্যক্রম শুরু হয়েছিল, আজকে 10ম দিন এটা পুরোদমে চলছে আলহামদুলিল্লাহ। আপনারা জানেন, প্রথম 4 দিন আমরা বন্যার্ত বিভিন্ন এলাকায় শুকনো খাবার বিতরণ করেছিলাম। তারপর থেকে আমরা আজকে 7ম দিন বিভিন্ন এলাকায় বিভিন্ন জায়গায় আমরা ভারী খাবার, চাল, ডাল, তেল, মরিচ, পেঁয়াজ, তারপর দুধ, তারপর পানি, মরিচের গুঁড়ো, এগুলো আমরা কী করছি যাতে মানুষ রান্নাবান্না করে খেতে পারে, এগুলো বিতরণ করছি। আপনারা জেনে অত্যন্ত খুশি হবেন, প্রতিদিনই প্রায় কয়েক হাজার মানুষের কাছে আমাদের ভালোবাসা পৌঁছে যাচ্ছে। আজকে গতকাল রাতেও প্রায় বিশাল কর্মযজ্ঞের পর আমাদের কাফেলা অলরেডি বিভিন্ন জায়গায় রওনা হয়ে গিয়েছে। তো আজকে প্রথম আমাদের এই অভিজ্ঞতা, কারণ আমরা আগে সবসময় রাতেই প্যাকেট প্রস্তুত করতাম, দিনে পৌঁছাতাম। আজকে শুধু রাতে শেষ হয়নি, দিনেও আমাদের বিশাল কর্মযজ্ঞ চলছে। তো আমি যে জিনিসটা বলার জন্য আজকে এসেছি, আমরা প্রায় খাবার বিতরণের আজকে 10ম দিন। আপনারা জানেন, কুমিল্লা, নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর, এই যে জেলাগুলো রয়েছে, এগুলোতে বন্যার পানি ধীরে ধীরে কমছে। বন্যার পানি কমে যাওয়ার কারণে এখন দেখা যাচ্ছে মানুষের ঘর বাড়ি অনেক কিছু নষ্ট হয়ে গিয়েছে। এখন পুনর্বাসনের জন্য প্রয়োজন হলো নগদ টাকা মানুষের কাছে প্রদান করা। হয় আপনি নগদ টাকা দিবেন, অথবা যাদের ঘরবাড়ি নষ্ট হয়ে গিয়েছে তাদেরকে ঘরবাড়ি নির্মাণ করে দিবেন, অথবা সহযোগিতা করবেন। এজন্য যারা এখনও বন্যার্ত এলাকায় যাচ্ছেন তাদের কাছে আমার ছোট্ট কয়েকটা নিবেদন। 1 নম্বর হলো যে আমরা শুকনো খাবার, চিড়া, মুড়ি, এগুলো নিয়ে আর যাবো না, এগুলোর প্রয়োজন নেই। এবং মানুষ এগুলা সহজে এখন নিতেও চায় না। আমাদের অভিজ্ঞতা হলো এগুলা দিলে মানুষ নিতে চায় না, কারণ এখন যেহেতু পানি নেমে গিয়েছে, মানুষের শুকনো খাবারের এত প্রয়োজন নেই। এজন্য আমরা প্রথমত যারা যাব, শুকনো খাবার নিয়ে যাব না, 1 নম্বর বিষয়। দ্বিতীয় বিষয় হলো আমরা শুধু খাবার বিতরণ করেই এবারের মতো যেন আমাদের কার্যক্রম শেষ না হয়, কারণ পুনর্বাসনের জন্য পরিকল্পিতভাবে কাজ করা দরকার। শুধু সামাজিক সংগঠন, রাজনৈতিক সংগঠন, এনজিওগুলো কাজ করবে ব্যাপারটা এমন না, সরকারও এ ব্যাপারে যথেষ্ট ভূমিকা রাখবে বলে আমরা আশা করছি। তৃতীয় বিষয় হলো, যে বিষয়টা আমি বলতে চাচ্ছি, সেটা হলো যে আমরা এখন এলোপাতাড়েই যাব না। এখন দেখা যাচ্ছে এক এলাকায় অনেকবার মানুষ গিয়েছে, সেই এলাকায় আমি যাচ্ছি যাতায়াতের সুবিধার কারণে বা পরিচিত হওয়ার কারণে। এক এলাকায় যেন বারবার যাওয়া না হয়, আমরা বিভিন্ন জায়গায় যাব। বিশেষ করে ওই এলাকায়, যে এলাকায় মানুষ ঘরে ফিরেছে, এখন উপস্থিত তার পকেটে টাকাও নাই, আবার উপস্থিত তার যে জীবিকা নির্বাহের যে মাধ্যম ছিল সেটাও নাই। এই মানুষগুলো যারা মধ্যবিত্ত আছে, প্রচুর কষ্ট করছে, তাদেরকে চিনে 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 আমরা আমাদের ভালোবাসা পৌঁছানোর চেষ্টা করব। জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদ খাবার বিতরণ আস্তে আস্তে ক্লোজ করে ফেলবে, হয়তো সর্বোচ্চ আগামীকাল বা পরশু পর্যন্ত আমরা খাবার বিতরণ করব, সিদ্ধান্ত হয়েছে। আগে সিদ্ধান্ত ছিল বন্ধ করার, যেহেতু চাহিদা আছে এজন্য সিদ্ধান্ত হয়েছে অল্প বিস্তর করা হলেও আমাদের খাবার বিতরণের কাজ চলবে। সাথে সাথে আপনারা জেনে খুশি হবেন, আমরা 5 দিন আগে অন্তর্বর্তীকালীন সরকারের সম্মানিত ধর্ম বিষয়ক উপদেষ্টা ডক্টর আফম খালেদ হোসেন হাফিজুল্লাহর হাত ধরে আমরা নগদ অর্থ বিতরণ শুরু করেছিলাম। আজকে কুমিল্লার 2টি থানায় ক্ষতিগ্রস্ত ইমাম, মুয়াজ্জিন, মাদ্রাসার শিক্ষক, এই পর্যায়ের যারা আছেন, আজকে 2 উপজেলায় আমাদের যুগ্ম সাধারণ সম্পাদক মুফতি শামসুদ্দোহা আশরাফি হাফিজুল্লাহর নেতৃত্বে নগদ অর্থ বিতরণ চলছে। এবং যতগুলো উপজেলা বন্যা আক্রান্ত হয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে, প্রত্যেক উপজেলায় আমরা কি করব, নগদ অর্থ বিতরণের সিদ্ধান্ত গ্রহণ করেছি। আপনারা আপনাদের আমানত জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদের কাছে পৌঁছাতে পারেন। আমরা ইনশাআল্লাহ পরিপূর্ণ আমানতের সাথে সেটা একদম হকদার ব্যক্তির কাছে পৌঁছানোর চেষ্টা করছি। এই সংকট কেটে যাচ্ছে, কেটে যাবে, বাংলাদেশ নতুন করে ঘুরে দাঁড়াবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।